ওয়ার্ল্ড পিস প্যাগোডা থেকে পোখারা শহর। হাইপিক ট্রাভেলস অ্যান্ড ট্যুর প্যাকেজের মাধ্যমে 10টি জনপ্রিয় ও সবচেয়ে আকর্ষণীয় স্থান ঘোরার ব্যবস্থা মাত্র 900 নেপালি রুপি। হোটেল থেকে অথবা নিজেরাই হাইপিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মোবাইল নম্বরে যোগাযোগ করে ঘোরার ব্যবস্থা করে নেওয়া যায়। আমরা হোটেল থেকে প্রতিজন 900 নেপালি রুপিতে প্যাকেজের ব্যবস্থা করি। আমাদের যাত্রা শুরু হয় সকাল 9টা ফেওয়া লেক থেকে। পোখারা নেপালের অন্যতম সুন্দর ও জনপ্রিয় পর্যটন শহর। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এবং পর্যটনের রাজধানী হিসেবে পরিচিত। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় 200 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই শহরটি হিমালয়ের পাদদেশে শান্ত হ্রদ ও তুষারাচ্ছন্ন পর্বতের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য বিখ্যাত। পোখারা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 827 মিটার উচ্চতায় অবস্থিত। শহরটির চারপাশে পাহাড় ও তুষারবৃত্ত পর্বতশ্রেণী দ্বারা ঘেরা, বিশেষ করে অন্নপূর্ণা পর্বতশ্রেণী এবং মাচাপুচার পর্বত এখান থেকে খুব পরিষ্কার দেখা যায়। গাড়ির সামনে টাঙ্গানো ব্যানারে প্রতিটা আকর্ষণীয় স্থানের নাম ও কতক্ষণ সময় অবস্থান করা যাবে বিস্তারিত দেওয়া থাকে। ওই সময়ের মধ্যেই ওই স্থান দেখে আবার গাড়িতে ফিরে আসতে হয়। আমরা এই মুহূর্তে কুমদিকোট সেবা স্টেশনে এসে পৌঁছলাম। কুমদিকোট হল নেপালের গন্ডাকি প্রদেশের কাস্কি জেলার পোখারার কাছে একটি পাহাড়ি স্থান। সমুদ্র পৃষ্ঠ থেকে 1500 মিটার উচ্চতায় একটি দৃষ্টিকোণ রয়েছে এবং কৈলাসনাথ মহাদেব মূর্তির পরে নেপালের দ্বিতীয় উচ্চতম শিবের মূর্তি রয়েছে এখানে। কুমদিকোট সেবা স্ট্যাচু নেপালের পোখারার কাছে পাহাড়চূড়ায় অবস্থিত এক বিশাল শিবের স্ট্যাচু, যা কুমদিকোট মহাদেব মূর্তি নামেও পরিচিত। এটি নেপাল এর অন্যতম দর্শনীয় ও ধর্মীয় এবং পর্যটন স্থান। আমাদেরকে বাস থেকে যেখানে নামিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে পায়ে হেঁটে শুধু উপরের দিকে উঠছি কুমদিকোট সেবা স্ট্যাচুর দিকে। লম্বা পথ হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা। কুমদিকোট আসতেই চোখে ধরা দিল অন্নপূর্ণার এবং ফেওয়া লেকের অসাধারণ দৃশ্য। কুমদিকোটে দুটি দর্শনীয় স্থান আছে। একটি হলো কুমদিকোট সেবা স্ট্যাচু এবং অন্যটি হলো ড্রিম সিটি। এই স্থান দুটি দেখার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে 1 ঘন্টা। এই হলো কুমদিকোট সেবা স্ট্যাচু, একটি ধর্মীয় স্থান। এই স্ট্যাচুর চতুর্দিক থেকেই অন্নপূর্ণার অসাধারণ দৃশ্য ধারণ করা যায়। ख्याल ख्यालमै फुल्यो मायाको
फुलै बनाउनी हौ दुलै म त छैन घर त ठुलै पार्तली चिरेको मनभित्र ড্রিম সিটি পোখারার ড্রিম সিটি কুমরিকোট শিব মূর্তির কাছে একটি জনপ্রিয় ভিউ পয়েন্ট। হিমালয় এবং ফেওয়া হ্রদের মনোরম দৃশ্য দেখা যায় এখান থেকে। প্রবেশ ফি 100 থেকে 200 নেপালি রুপি, যদিও এটি পরিবর্তিত হতে পারে। এটি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং একটি শান্তিপূর্ণ পরিবেশের জন্য সর্বাধিক পরিচিত। সময়ের স্বল্পতার জন্য আমরা কুমরিকোট থেকে ড্রিম সিটিতে যেতে পারিনি। কুমরিকোট উঠানামার অনেক সময় চলে যায়। 1 ঘন্টার সময়ের মধ্যে 2টি প্লেস কভার করা খুবই দুরূহ ব্যাপার। আমরা কুমরিকোট, সেবা স্ট্যাচু এবং ড্রিম সিটি এরিয়া দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে যাত্রা শুরু করলাম ওয়ার্ল্ড পিস প্যাগোডার দিকে। ওই যে দূর আকাশে চোখ ফেলতি চোখের দৃষ্টির মধ্যে চলে আসলো ওয়ার্ল্ড পিস প্যাগোডার দৃশ্য। রাস্তার অবস্থা হলো উঠার সময় একদম খাড়া উপরের দিকে উঠতে হয় এবং নামার সময় একদম খাড়া নিচের দিকে নামতে হয়। খুবই ভয়ঙ্কর রাস্তা, একটু এদিক সেদিক হলে কি হয় বলা মুশকিল। আমাদের বাস টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছে অন্য একটি বাসকে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। যাদের দুর্বল হাত তারা একবার ওখানে গেলে দ্বিতীয়বার যাওয়ার কথা চিন্তাই করে। ওয়ার্ল্ড পিস প্যাগোডা অবস্থিত পাহাড়ের গোড়ায় আমাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হলো। আমরা পায়ে হেঁটে হেঁটে ওয়ার্ল্ড পিস প্যাগোডার দিকে উঠতে থাকলাম। ওয়ার্ল্ড পিস প্যাগোডা পাহাড়ের উপর অবস্থিত একটি বৌদ্ধ স্মৃতিস্তম্ভ, যেখান থেকে পুরো পোখারা শহর ও ফেওয়া লেক দেখা যায়। কিন্তু সমস্যা হলো ওয়ার্ল্ড পিস প্যাগোডা থেকে কোনো ছবি তোলা যাবে না। ফেওয়া হ্রদের বিপরীত দিকের পাহাড়ে অবস্থিত এই সাদা রঙের বৌদ্ধ স্তূপটি থেকে পুরো পোখারা শহর এবং হ্রদের চমৎকার ভিউ পাওয়া যায়। প্যাগোডা অবস্থিত পাহাড়ের মূল পাদদেশ থেকে একদম খাড়া উপরের দিকে পায়ে হেঁটে উঠতে হয়। সেখান থেকেই কোনো ছবি তোলা নিষেধ এবং ভিডিও ও শর্ট ভিডিও করা যায় না। মোট সময় দেওয়া হয়েছে 45 মিনিট। উঠতে নামতে সময় চলে যায়, সেখানে গিয়ে বেশিক্ষণ ঘোরা যায় না। আমরা এখন নিচের দিকে পায়ে হেঁটে নামতে শুরু করলাম। পোখারা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, সাংস্কৃতিকভাবেও সমৃদ্ধ। ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম এ হিমালয়, পর্বতারোহী ইতিহাস ও গুর্খা সংস্কৃতি সম্পর্কে জানা যায়। चङ्गा भानी धागो त्यही हातमा नभए नि साथमा म त चिनो हेर्छु रातमा छ झल्को मेटिना ओ झल्को मेटिना पर्खेर बसे लौ म त फासे गहिरो यो मायाको तालैमा लौ पर्खेर बसे लौ म त फासे गहिरो यो मायाको तालैमा हुन्न पो भन्छन् भर्कती माया छोडी जान्छन् आफ्नै। আমাদের নেক্সট গন্তব্য হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার আগে আমাদের খাবারের বিরতি দেওয়া হলো। খাবার শেষে আমরা ঝুলন্ত ব্রিজের দিকে এগিয়ে যেতে থাকি। নেপালের পোখারায় বেশ কিছু দর্শনীয় ঝুলন্ত সেতু বা সাসপেনশন ব্রিজ রয়েছে, যা পর্যটকদের কাছে দারুণ ও রোমাঞ্চকর এবং জনপ্রিয়। এসব সেতু থেকে
হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জ এবং নিচে বয়ে চলা সেতী নদীর অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। कुहिरोले बाटो छेकिदेला, हुरी झरी बतासले एक्लै पारिदेलान्। घाटीहरू होलान्, उकाली ओरालीहरू होलान्, हिमै हिउँले पुरिएका होलान्। तिमी हिँड्ने बाटोहरू कसरी जाउला? पिर त पर्खिनेलाई पो हुँदो रहेछ नि। ए प्रकृति, ए देवी देवता, बचाई राखिदेऊ है मेरो हजुरलाई। के मान्छौ पिर भरौली सिरा चिरफुलै टिपी आऊ। পোখারার উত্তর দিকে বতুল চৌর এলাকায় অবস্থিত মহেন্দ্র গুহা নেপালের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক আকর্ষণ। 1950-এর দশকে স্থানীয় মেষপালকদের মাধ্যমে আবিষ্কৃত এই চুনাপাথরের গুহাটি রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ দেবের নামানুসারে নামকরণ করা হয়েছে। গুহায় প্রবেশের আগে আমরা বাইরে কিছু দৃশ্য ধারণ করি। আমাদের বাস যেখানে থামানো হয়েছিল সেই জায়গাটা এত সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন, যার দৃশ্য ক্যামেরাবন্দি না করে পারলাম না। এই হলো আমাদের ট্যুরিস্ট বাস, আর এই দিদি আমাদেরকে গাইড হিসেবে সমস্ত জায়গাগুলির বর্ণনা এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যা আমাদের জন্য খুবই সহজ হয়েছে প্রতিটা স্পটকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখা। গুহাটি হিন্দুদের কাছে পবিত্র। গুহাটিতে প্রচুর বাদুড়ের আবাসস্থল হওয়ার কারণে এটি স্থানীয়ভাবে চামেরো গুহা বা বাদুড়ের গুহা হিসেবে পরিচিত। যদিও এর পাশে আলাদা একটি ভ্যাট ক্যাব রয়েছে। প্রবেশ মূল্য নেপালি নাগরিকদের জন্য 50 থেকে 100 নেপালি রুপি, সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য 80 থেকে 100 নেপালি রুপি, অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য 150 থেকে 300 নেপালি রুপি। সময়সূচি প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। গুহার ভেতরের মেঝে বেশ পিচ্ছিল এবং ভেজা, তাই ভালো গ্রিপযুক্ত জুতা পরা অত্যন্ত জরুরি। আমরা মাহিন্দ্রা ক্যাব দেখে ব্যাট ক্যাবে চলে আসি। পোখারার ব্যাট ক্যাব একটি রোমাঞ্চকর প্রাকৃতিক চুনাপাথরের গুহা, যা হাজার হাজার হর্ষস্যু বাদুড়ের আবাসস্থল হিসেবে পরিচিত। এটি পোখারা শহরের মূল কেন্দ্রে থেকে কিছুটা দূরে বতুল চৌর এলাকায় অবস্থিত এবং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। গুহার ভেতরে দেওয়াল এবং ছাদে হাজার হাজার বাদুড় ঝুলে থাকতে দেখা যায়। গুহা থেকে বের হওয়ার পথটি অত্যন্ত সরু। এই হলো পোখারার গ্রামীণ জীবন। বেশিরভাগ বাড়ি দোতলা, সুন্দর ও পরিপাটি, রাস্তাগুলিও বেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন। আমার নেপাল ভ্রমণের নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবার কাছে আমার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার প্রতিটা ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।